নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা। রবিবার সুপার কাপের ফাইনালে এফসি গোয়ার মুখোমুখি ইস্টবেঙ্গল। সুপার কাপ বাংলায় আসার সম্ভাবনা কতটা, এই নিয়ে কী বলছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি? এই সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির বাড়িতে। অলোকদার কাছে জানতে চাইব যে এই ইস্টবেঙ্গল যে সুপার কাপের ফাইনালে উঠল সেই ম্যাচ নিয়েই আমরা বিশ্লেষণ করব। অলোকদার কাছে প্রথম প্রশ্ন, অলোকদা ইস্টবেঙ্গল টিমটাকে দেখলে মানে কেমন লাগলো? যত বছর আইএসএল খেলছে এবছর দি বেস্ট টিম। শুধু একটা ভালো স্ট্রাইকার, ভালো মানের স্ট্রাইকার দরকার। যেমন দুটো স্টপার, তেমনি গোলকিপার, সাইড ব্যাকও ভালো, এবং সবচেয়ে বড় জিনিস মেন হলো যে হাফ লাইন এত ভালো মুভমেন্ট করছে দুটো উইং দিয়ে, মহেশ এবং বিপিন এবং তোমার হামিদ বলে যে ছেলেটা আছে, নারামাতাটার নাম কি হামিদ? রশিদ, তারপরে তোমার কেসপো, অসাধারণ ফুটবল খেলছে। শুধু একটাই দরকার, একটা ভালো মানের স্ট্রাইকার। তাহলে এই টিম কিন্তু জানি না আইএসএল হবে কি না। এবছর কিন্তু ইস্টবেঙ্গল টিম অনেক টিমকে বেগ দেবে এবং চ্যাম্পিয়ন হওয়ারও চান্স আছে। ইস্টবেঙ্গল যদি এই ফুটবল খেলতে পারে, আমি আশা করব ইস্টবেঙ্গল এই ট্রফিটা ইস্টবেঙ্গলের ঘরে আসবে এবং কলকাতায় একটা ট্রফি আসবে। এবং দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলছে, যে টিমটাকে অনেক ভালো করেছে। এবং আমি ভগবানের কাছে করবো যেন এই টিমটা ইনজুরি না হয়, তাহলে কিন্তু এই টিমটা অনেক দূর যাবে। অলোকদার যে প্রশ্নটা অবশ্যই আসছে সেটা হচ্ছে যে এই যে গ্যাপ একটা পাওয়া গেল, মানে কোয়ার্টার ফাইনাল স্টেজ অবধি খেলে এলো, তারপরে একটা বিশাল, এটা কি অ্যাডভান্টেজ ফর ইস্টবেঙ্গল? হ্যাঁ, প্রথম কোশ্চেন হলো অ্যাডভান্টেজ প্লেয়ারদের যে ইনজুরি ছিল। ধরো যদি ইনজুরি থাকে এবং প্র্যাকটিস করার ভালো সুযোগ পেয়ে গেল, এবং কোচও টিমটাকে অনেক দিন নিয়ে নার্সারি করতে পারলো, যার জন্য টিমটা দেখেই মনে হচ্ছে ভেরি ফিট। কারণ মোহনবাগানকে কিন্তু আমার এত ফিট মনে হয় যে ইস্টবেঙ্গল টিম যতটা ফিট। এবং আমি তোমায় বলছি খুব ভালো ফিট আছে। দেখো, হারজিত ট্রফি পাওয়াটা একটা কপালের ব্যাপার আছে, কিন্তু অ্যাকর্ডিং টু ব্যাকরণ যেটা বলে, এই ইস্টবেঙ্গল টিমের এই ট্রফি নিয়ে আসা উচিত, যেরকম ফুটবল খেলছে। এবং আমার মনে হয় বহুদিন বাদে, মানে 5-7 বছরের মধ্যে এরকম টিম হয়নি। যে টিমটার মধ্যে সবচেয়ে ভালো লাগছে কী বলো তো, দুটো স্টপার, কেবিন এবং আনোয়ার। মানে যেটা তোমরা বুঝবে না, আমরা বুঝি। ডিফেন্স থেকে এত ভালো পাসার দুটো স্টপার। এবং কেবিন তো আর্জেন্টিনা থেকে এসে, ব্রাজিলের ছেলেরা এসে এখানে একা স্টাম্প করে নেয় বা নাইজেরিয়া, কিন্তু একটা তোমার আর্জেন্টিনা থেকে আসা ছেলে এত তাড়াতাড়ি টিমের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে, এটা বিরাট ব্যাপার। সবচেয়ে বড় জিনিস, প্রচণ্ড ভালো অ্যান্টিসিপেশান আছে। এবং দুটো স্টপার এত ভালো, এবং সবচেয়ে বড় পাওনা রাকিব ভালো খেলছে, যেটা আগের বছর খেলিনি। মহেশ ভালো খেলছে। একটা টিমে প্লাস পয়েন্ট আছে, টিমটাকে নিয়ে পাকামো করলে হবে না, যেটা মোহনবাগানের করলো মনিনা, যার জন্য নিজেকে সরে যেতে হলো। এইখানে তুমি আজকে ট্রফি পাবে, কালকে না পেলে তোমাকে সমালোচনা, যেটা মানিনা তো প্রচুর ভালো সাকসেস দিয়ে তাকে সরে যেতে হলো। এখানে কোনো যে আমি টিম নিয়ে এক্সপেরিমেন্ট করব কোনো জায়গা নেই। আমি প্রথম দিন একটা টিম খেলালো মনিনা, তারপরে দেখলে যে অন্য টিম খেলাচ্ছি, তাতে কী হয়, টিমের প্লেয়ারদেরও মনোবল ভেঙে যায় আর টিমের হারমোনিও ভেঙে যায়। যে জিনিসটা জানতে চাইবো যে সুপার কাপে মোহনবাগানকে হারানো, এটাই কি বাড়তি তাদের আরও এগিয়ে দিয়েছিল সেমিফাইনালে খেলতে নেওয়ার আগে? মানে এই কারণে সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে দাঁড়াতে দিল না? না, দেখো, যেমন ইস্টবেঙ্গলকে হারানোর পর ডায়মন্ড হারবারের কাছে হেরে গেল, সেরকম করলে তো হবে না। আজকে ইস্টবেঙ্গল তো যোগ্য টিম হিসেবেই জিতেছে। এবং আমার মনে হয় না পাঞ্জাব টিম এখনও সেরকমভাবে প্র্যাকটিস করি। পাঞ্জাব টিম কিন্তু ভালো,
হেরে গোল খেয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে 3 গোল খেয়ে গেছে, কিন্তু পাঞ্জাব টিমের ওয়েট আছে। আমি যতটুকু প্লেয়ার ভালো আছে, কিন্তু ইস্টবেঙ্গল টিম এত ফিট, এত দৌড়েছে, যার জন্য ওরা দিশেহারা হয়ে গেছে, পারিনি। ইস্টবেঙ্গলকে দেখলে তুমি, এবং ফাইনালে কোচের না থাকা, যেহেতু রেড কার্ড ব্রুজো দেখলো, এটা কতটা ফ্যাক্টর হতে চলে? আমার মনে হয় ওনার একটুখানি কুল থাকা উচিত ছিল, রেড কার্ডটা খাওয়া উচিত হয়নি। কারণ যখন দেখছে টিম লিড করছে, ওই সময় কোচকে শান্ত থাকা উচিত। কারণ কোচ মাঠে থাকা আর গ্যালারিতে থাকা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কারণ একটু অসুবিধে তো হবেই, কারণ ওকে গ্যালারি থেকে ইনস্ট্রাকশন দিতে হবে অ্যাসিস্ট্যান্ট কোচকে, যেটা মাঠের উনি পুরো ডিসিশান নিতে পারে, এটা তো অসুবিধা হবেই। কারণ প্লেয়ার চেঞ্জিং, প্লেয়ারকে ইনস্ট্রাকশান দেওয়া, একটা মেন কোচ যেটা মাঠে দাঁড়িয়ে, ও তো দাঁড়িয়েই থাকে দেখেছি, সেইটা কিন্তু একটা বিরাট অসুবিধার মধ্যে হয়ে গেল। যাই হোক, টিমটা আমার মনে হচ্ছে টিমটা দেয়ালে চলে গেছে, ওই জন্য টিমটা খুবই ভালো খেলেছে। আমি আশা করি এই টিমটা চ্যাম্পিয়ন হবে, ফিরবে, আমি চাইবো। কিন্তু তোমার এফসি গোয়া কিন্তু ভালো টিম। ইস্টবেঙ্গলের কোচ আরেকটু বেশি চাপে থাকবে? চাপে তো থাকবেই। এই ট্রফি যদি না পায়, কালকেই ভুলে যাবে যে আজকে পাঞ্জাবকে 3-1 গোলে হারিয়েছি। কারণ আমরা খেলেছি এবং আমি কোচিংও করেছি, তাতে তোমায় বলছি আজকে যে ট্রফি পেলাম, কালকে যদি আমি আর একটা ট্রফিতে হেরে যাই, সঙ্গে সঙ্গে সমালোচনা। কারণ আমাদের এখানে একটু ভালো করলেই ভালো বলবে, তারপর যা খালেক জামিলের অবস্থা দেখো না, ও একটা ভালো রেজাল্ট করার পরই এই বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর দেখো ওকে কোন জায়গায় নামিয়ে দিল। কারণ আমাদের এখানে মোয়েবে ওপরে তুলে দেবে, সাপের মুখ থেকে লেজে নামিয়ে দেবে। কারণ সুতরাং কোচেদের, যেহেতু এরা প্রফেশনাল কোচ, এদের অলওয়েজ অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট অ্যাভার্ট। কারণ এখানে সবসময় অ্যাক্সিডেন্টের চান্সই বেশি। কারণ কোচ এমন একটা জিনিস যে সে মাঠে গিয়ে খেলবে না। কোচ অ্যান্ড প্লেয়ারের মধ্যে হেলা নেবেন ডিফারেন্স থেকে, কোচকে 30টা ছেলে নিয়ে চলতে হয়, আর যে প্লেয়ার পারফর্ম করছে তার নিজের পারফর্ম করে। সেইখানে ও থাকাটা, তুমি একটা ভালো প্রশ্ন করেছো, ও গ্যালারিতে থাকা আর মাঠে থাকা এক নয়। মানে তোমরা যেহেতু নিজেরা কোচিং করেছো, তোমরা জানো, দেখেছো যে আজকে এই টিমটার কোচের দায়িত্বে এবারে যিনি রিজার্ভ দলের কোচ ছিলেন তিনি থাকছেন। তো এই অস্কারকে যে কোনো চেঞ্জের ক্ষেত্রে তো অস্কারকে পরামর্শ নিতেই হবে। ও গ্যালারি থেকে বলবে, সেটা তখন লেট হয়ে যাবে অনেক কিছু। ও বলতে একে চেঞ্জ করো, ওকে করো, ওকে, ও তো ইনস্ট্রাকশান দেয় না প্লেয়ারকে। প্লেয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ বলে দেয় এইভাবে তুমি এই জায়গাটা ভরাট করবে। সেটা গ্যালারি থেকে অসুবিধা হবে তো একটু বটেই। যেহেতু খেলাটা গোয়ায় হচ্ছে, এই জায়গাটাতে কি মনে হয় কোনো জায়গায় যে সবচেয়ে খারাপ লাগছে কি জানি সুগত, যে ইস্টবেঙ্গল খেলছে, পাঞ্জাব খেলছে, মাঠে লোক নেই। যেটা কলকাতায় অনেক বেশি, অ্যাকচুয়ালি প্লেয়ার চার্জ হয় কিন্তু পাবলিকের ইয়েতে, সে পাবলিকই নেই। ফুটবলটা তো একদম আমি দেখছি তলানিতে নেমে গেছে। এই জায়গাটা যদি কেউ না ধরে, ফুটবল আর বেশি দিন নেই। কিন্তু আমি তো বলছি, দেখছো না ISL হবে কি হবে না, এটা তো বছর 2 আগে তো কেউ ভাবতেও পারিনি। এখন তুমি ISL হবে বলছে, 180 দিন খেলা কমিয়ে দেবে। তুমি গোয়ার মাঠে খেলা হচ্ছে, সেখানে কোনো লোক নেই। সেইখানে আজকে কলকাতায় যদি খেলা হতো, ইস্টবেঙ্গল খেলছে, কিছু না করে 50,000 লোক তো মাঠে থাকতো। কিন্তু পাবলিকের একটা, আজকে যদি ফোর্ট উইলিয়ামে খেলা হতো আমাদের সময়, ইস্টবেঙ্গল মোহনবাগান, আমরা কি সেই গ্ল্যামার বা সেই পেতাম? পাবলিকের ইয়েতেই তো আমরা আজকে এই জায়গায় এসেছি। সুতরাং আমার খুব খারাপ লাগছে সুগত, যে মাঠে একটা লোক নেই। 4-5টে ইস্টবেঙ্গল সাপোর্টার লাফাচ্ছে গোল হওয়ার পর, প্লেয়াররা চার্জই হতে পারছে না। একটা পাবলিকের ইয়েতে তো চার্জ হয়, সেইটা কিন্তু নেই। ফাইনালে খেলতে নেওয়ার আগে ইস্টবেঙ্গলে প্লাস পয়েন্ট কি কি থাকছে? ইস্টবেঙ্গল খুব স্মুথলি সেমিফাইনাল জিতেছে, কারণ তাদের কোনো ঝামেলা হয়নি, সময় মতো গোল পেয়ে গেছে। এবং আজকে পেনাল্টিটাও খুব বাজে পেনাল্টি ছিল, পেনাল্টিটাও বাজে 1-1 হয়েছে, তারপরেও গোল করেছে। এটা ইস্টবেঙ্গলের একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার মনে হয় কোচ এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা
মরিয়া আছি যে এই ট্রফিটা আমাদের নিয়ে আসতে হবে, সুপার কাপটা। এটা প্লেয়ারদের মধ্যে নিশ্চয়ই আছে। এই জায়গায় এসে ফিরে আসলে আমি বলবো এই টিমের জার্সি না পরাই ভালো। দেওয়ালে পিঠ থেকে গেছে কি ইস্ট বেঙ্গলের? নিঃসন্দেহে দীর্ঘদিন ট্রফি পায় না প্লেয়াররাও, আজকে যদি এই সুপার কাপটা পায় দেখবে আইএসএলে আরও ভালো রেজাল্ট করবে, কারণ এইটার উপর অনেক কিছু নির্ভর করছে। আর আমার মনে হয় না যেরকম টিম কন্ডিশনে আছে, যেরকম প্লেয়াররা খেলছে, সেই খেলা খেলতে পারলে আমার মনে হয় সুপার কাপ আনা কোনো ব্যাপার নয়। কোচ ছাড়া, মানে কোচ গ্যালারিতে প্রতিকূল অবস্থা, এই অবস্থায় ফাইনাল খেলতে নামছে, সেখানেতে ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই, বরঞ্চ যেটা সব কিছু যেটা পাবে সেটা পাও না। এই জায়গা থেকে কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে রোববার বাংলাতে ট্রফি আসবে, কারণ মোহনবাগান নেই? আমার মনে হয় ইস্টবেঙ্গল টিমটা মানে মরিয়া হয়েই গেছে ওখানে। এই ট্রফিটা আনলে কোচও জানে যে আমি যদি সুপার কাপটা পাই তা আমারও চাকরিটা সিকিওর হয়ে যাবে, সুতরাং তারও একটা ব্যাপার আছে। কিন্তু সবচেয়ে অসুবিধা হয়ে গেল কোচ মাঠের বাইরে থাকাটা, এটা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে। কিন্তু আমি বলতে পারবো না যে চ্যাম্পিয়ন হয়েই যাবে, কিন্তু যা খেললো আজকে, তাতে ইস্টবেঙ্গলের এই ফুটবলটা খেলতে পারলে ইস্টবেঙ্গল কলকাতায় ট্রফি নিয়ে আসবে। এটা কি ইস্টবেঙ্গলের তাহলে মানে ওই কিউ ধরেই, তোমার উত্তরে কিউ ধরে যে ইস্টবেঙ্গল যদি আইএসএল যদি হয়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামবে? নিঃসন্দেহে, কারণ দীর্ঘদিন কোনো সাফল্য নেই, এই একটা সাফল্যের জায়গায় এসছে। একটা এখান থেকে প্লেয়াররা যদি এই ট্রফিটা পায় না, প্লেয়াররা অনেক বুশাপ হয়ে যাবে, 10-এর প্লেয়ার 20 খেলে দিবি, তোমাকে আমি বলছি, যেটা আমাদের জীবনে হয়েছে। কারণ হারতে হারতে আমরা খুব কমই হেরেছি, হারতে একটা দেওয়ালে চলে গেলে সেখান থেকে যদি তুমি একটা ভালো প্ল্যাটফর্ম পাও, তাহলে তুমি পরবর্তী তো তোমার রেজাল্ট করতে সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ অলোক মুখার্জিকে ময়দান স্পোর্টসকে সময় দেওয়ার জন্য। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়, দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।